ঘুম থেকে যখন উঠবা পড়বা আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে ঘুম থেকে ওঠার সুযোগ দিয়েছ। যখন ওয়াশরুমে ব্রাশ করতে যাবা আল্লাহকে বলবা আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ তুমি আমার হাতটাকে প্যারালাইজড করে দাও নাই, আমার হাতটা ঠিক আছে, আমি মুভ করতে পারছি, আল্লাহ তোমার শুকরিয়া আলহামদুলিল্লাহ। যখন তুমি অজু করে মসজিদে আসবা আল্লাহকে বলবা আল্লাহ আল্লাহ তোমার শুকরিয়া, আল্লাহ আমার তো কোনো যোগ্যতা নাই তোমার ঘরে আসার জন্য, তুমি তৌফিক দিয়েছো বিধায় আমি আসতে পেরেছি, আল্লাহ তোমার শুকরিয়া আলহামদুলিল্লাহ। আরে ভাই, তোমার ঘরে আমার ঘরে কেউ যদি পারমিশন ছাড়া আসতে না পারে, আল্লাহর ঘরে আল্লাহ যদি তোমাকে আমাকে কবুল না করে তুমি আমি কি যেতে পারবো? আল্লাহ যে কবুল করেছেন তাতেও আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সিঙ্গেল রেখেছো আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি বউ দিবা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে চিট করা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি মা পেয়েছি আলহামদুলিল্লাহ, বাবা পেয়েছি আলহামদুলিল্লাহ, আমার চোখ আছে আলহামদুলিল্লাহ, পা আছে আলহামদুলিল্লাহ, হাঁটতে পারি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। If you are grateful, I will increase your ni'mah. Whatever you have, I will make it more better. আল্লাহ বলছেন বান্দা তুই যা শুকরগুজার হয়ে যা, আজ যদি হয় 10%, আগামীকাল আমি আল্লাহ করে দেব 20%। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এবার দেখা যাক আপনারা ওয়াজটা কতটুকু বুঝেছেন ফার্স্ট মেসেজ থেকে। সুখে দুঃখে শুকরগুজার হয়ে একটা বাক্য এভরি টাইম ইউ হ্যাভ টু রিপিট অ্যাগেন অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। একটা বাক্য আমরা অলওয়েজ পড়বো, বাক্যটার নাম, আমার কানে একটু প্রবলেম আছে মনে হয়, আমার আওয়াজটা জোরে জোরে আসে না। একবার পড়েন না সবাই, কি পড়তে হবে? পড়েন 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 পড়েন, আর একবার পড়েন। একবার সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত জান্নাতে একটা গাছ আল্লাহ আপনার জন্য তৈরি করে রেখে দিবেন। একটা গাছের মালিক হয়ে গেছেন জান্নাত। আর একবার পড়েন, আর এক গাছের মালিক, আর একবার পড়েন, আর এক গাছের মালিক। পড়েন সবাই সুবহানাল্লাহ, আরে পড়েন সবাই আলহামদুলিল্লাহ। এবার আমার আব্বা জানদের পায়ে হাত রাখতে চাই, আর আমার মা বোনদের সামনে, বিশেষ করে মায়েদের সামনে হাতটা জোর করতে চাই। বিশ্বাস করেন আমি কথাগুলো যখন বলি আপনারা অনেক উঁচু গলায় ঠিক বলেন, এটা আমার ভালো লাগে। তবে একটা বিষয় খুব খারাপ লাগে যে ওয়াজের মাঠে যেইভাবে ঠিক বলা হয় বাস্তবিক জীবনে তার উল্টা হয়। মানুষ শুনতে চায়, মানতে চায় না। আব্বাকে বলবো আব্বা জান আপনি আজকে আসিফ হুজুরের কথা যা শুনলে হবে না, আপনাকে মানতে হবে। দেখেন আমি আসিফ হুজুর কি বলছি আপনাকে। আব্বা জান, আম্মা জান আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনার মাশাআল্লাহ আব্বা জান আপনার দাঁড়িয়ে আছে, আপনি তাহাজ্জুদ গুজার, আম্মা জান আপনি পর্দা করেন, আপনি মাশাআল্লাহ জিকির করেন, তাসবিহ পাঠ করেন, কিন্তু আব্বা জান আপনার বোঝা উচিত নিজে জিকির করে নিজে নামাজ পড়েই জান্নাত পাওয়া যায় না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, প্রোটেক্ট ইয়োরসেলফ ফার্স্ট দেন ইয়োর ফ্যামিলি। নিজে বাঁচো, পরিবারকেও বাঁচাও। আপনি আব্বা জান 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন, আপনার ছেলেটা বিয়ে না হওয়ার জন্য জেনা করছে, সুদ খাচ্ছে, আপনার ছেলে পার্কে গিয়ে প্রেম করছে, মেসেঞ্জারে প্রেম করছে, টিকটকে প্রেম করছে, আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেওয়ার জন্য কিয়ামতের দিন প্রত্যেকটা দায়ভার আপনার মাথায় বহন করতে হবে।